অবভিয়াসলি হাসান মামুন থেকেই যায়, তারা আর কারে নিবে। নতুন হেড কোচ নিয়োগের পরে বাংলাদেশের ফুটবল ফ্যানদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল কে হবেন নতুন সহকারী কোচ। হামজা চৌধুরীদের দায়িত্ব নেওয়ার পর থমাস ডুলি তার প্রিয় সহকারী মার্কো বোনোফিলিওকে উড়িয়ে এনেছিলেন। তবে এক ম্যাচের দায়িত্ব শেষেই তিনি বাংলাদেশকে বিদায় জানিয়ে গায়ানা জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। এরপর থেকে চিন্তাটা আরও বড়, ডুলির সহকারী হিসেবে কাদেরকে দেখা যাবে। তবে সেই দুশ্চিন্তাটা দূর করলো বাফুফে। নতুন 3 জন বিদেশি সহকারী কোচকে নিয়োগ দিচ্ছে ফেডারেশন, যার মধ্যে রয়েছে একজন গোলরক্ষক কোচ। ডুলির কোচিং স্টাফে যুক্ত হবেন জার্মান কোচ রেনার্ড কার্ল স্টাফ। সৌদি প্রো লিগের ক্লাব আল সাবাব আল ইত্তিফাকের হেড কোচের দায়িত্ব পালন করেছেন ইউএফার প্রফেশনাল লাইসেন্সধারী এই কোচ। 64 বছর বয়সী সাবেক এই সেন্টার ব্যাক খেলেছেন গ্যালাতাসারাই ও এফসি কোলনে। আরেকজন ভিয়েতনামের এনগুয়েন হুয়াংল্যান। এফসির সি লাইসেন্সধারী হুয়াং গায়না জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ডাগ আউট সামলেছেন। গোলকিপিং কোচের দায়িত্ব পালন করবেন আরেক জার্মান ক্রিস্তিয়ান বারবুচাক। এর আগে কাজাখস্তান জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন 39 বছর বয়সী এই কোচ। স্লোভাকিয়া ও জার্মানির বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ের ক্লাবে খেলেছেন তিনি। হাবিয়ার কাবরেরা সময়ের সহকারী কোচ হাসান আল মামুনও থাকছেন কোচিং প্যানেলে। এছাড়াও সাফের আগে আরও 2 দেশি কোচ চেয়েছেন ডুলি। ডুলো বলতেছে যে বাংলাদেশ থেকে তো আমরা আমাদের হেড কোচও ও যে আমি তো নতুন আসছি, একটা ম্যাচ খেলছি আমরা সান মারিনোতে। এখন ওর কথা হচ্ছে যে বাংলাদেশের প্লেয়ারদের চিনা জানা এবং বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের এনভায়রনমেন্ট, চলাফেরা সব কিছু তো ওর জন্য নতুন। সেই ক্ষেত্রে ও বলতেছে ওর জন্য আরও বাংলাদেশ থেকে আরও 2-3 জন স্ট্রেন কোচ লাগবে ওর। অবভিয়াসলি হাসান মামুন থেকেই যায়, তারা আর কারে নিবে। হাসান মামুনের ব্যাপারটা হচ্ছে এটা ডিসিশন কিন্তু এখন ওর মতো 10 ডিসেম্বর পর্যন্ত ওর আছে। সেপ্টেম্বরের উইন্ডোতেই 3 কোচকে দেখা যাবে বাংলাদেশের ডাগ আউটে। নতুন হেড কোচ নিয়োগের পরে তার পরামর্শেই সাজানো হবে পুরো কোচিং প্যানেল। কোচ নিয়োগের আগে এই কথা বলেছিলেন বাফুফে সভাপতি তাবিদ আউয়াল। কোচ নিয়োগের পরে সেই কাজটাই করছে বাফুফে। নতুন এই কোচিং প্যানেল কেমন করতে পারে বাংলাদেশ জাতীয় দলের হয়ে, সেটাই এখন দেখার অপেক্ষা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা।